পুরো সপ্তাহের ওই একঘেয়ে রুটিনের মধ্যে সানডেটা কিন্তু আমার বরাবরই খুব প্রিয়। তার মধ্যে এই সানডেটা ছিল কিন্তু খুবই স্পেশাল, আর আমাদের প্রচণ্ড অপেক্ষাকৃত সানডে ছিল এটা। কারণটা বলছি। সো হ্যালো ফ্রেন্ড, সবাই আশা করি ভালোই আছো। আমি এসে গেছি একটা সানডে ব্লগ নিয়ে। সানডে ছিল তো অবভিয়াসলি বাড়ি ঘর পরিষ্কার করাটা তো ম্যান্ডেটরি। তারপর ছেলেকে স্নান করিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আমাদের মায়ের বাড়ির উদ্দেশ্যে, বিকজ আজ সেখানে ছিল একটা ছোট্ট অনুষ্ঠান, আর আমরা সব সিস্টার্সরা সেখানে একত্রিত হওয়ার প্ল্যান ছিল। আমরা কিন্তু 4 বোন, জানো তো, কিন্তু আমাদের 3 বোনের বিয়ে শিলিগুড়িতেই হয়েছে, কিন্তু আমাদের যে বদ্দি আছে তার বিয়ে কিন্তু একটু দূরে হয়েছে। তো সচরাচর যখন ইচ্ছা আমাদের দেখা হয় না, তাই সে যখন আসে তখন সময়টা একটু আমাদের জন্য স্পেশাল হয়। দেখতেই পাচ্ছ আমাদের মার বাড়িতে কত লোক। তোমরা ভাবতেই পারো এটাকে জেলা ঘোষণা কেন করো না, কিন্তু না, এটা আমাদের 4 বোন, তাদের সবার পরিবার, সেজন্য একটু বেশি জনসংখ্যা মনে হচ্ছে। তো এভাবেই হাসাহাসি করে মানে আড্ডা, সারাদিন ল্যাদ খেয়ে আমাদের দিনটা কাটলো। স্পেশাল কিছু করিনি, কিন্তু এটাই আমাদের জন্য অনেক স্পেশাল, বিকজ এই ফ্যামিলি ওরিয়েন্টেড মানে দিনটা, মানে সারাদিন তাদের সঙ্গে গল্প করা, আড্ডা দেওয়া, আর আমরা যখন সবাই একসাথে হই না, মানে বেস্ট পার্ট লাগে এটা আমাদের। তো এখন রাত হয়ে গেছে, মেস দিয়েও চলে যাচ্ছে, ব্যাস। আর দেখো সবাই সবার মতন, কিন্তু মা কিন্তু ঠিক তার কাজে লেগে গেছে, সবাইকে পেরে দেওয়া, খাবার দেওয়া। তো আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছে, এবার আমি খেয়ে ব্যাস এবার ফেরার পালা। এভাবেই সানডেটা কাটালাম। কাল আবার মানডে, তো দুঃখিত মন নিয়ে আবার ফিরছি বাড়িতে। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ব্লগে। টাটা, টেক কেয়ার, ভালো থেকো সবাই।